आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्णकाली माँ के जय। कृष्णकाली माँ का आशीर्वाद हमेशा हम सबके ऊपर ऐसे ही बना रहे। माँ बहुत कृपामयी है जी, बिल्कुल है। कृष्णकाली माँ से बड़ा कृपामयी और कौन है। हालांकि हम भगवान को किसी भी नाम से बुलाए, किसी भी रूप में उनका पूजा करें, रहते तो हमेशा एक ही है। तो यहाँ पर भी एक बात है कि मंगला जी ने साफ साफ बोल दिया है कि माँ के सामने खड़ा होकर आप लोग दूर से चाहे कितना भी माँ के सामने आकर रो ले, कुछ भी कर ले, लेकिन जब त्रिशूल लगाने का वक्त आता है ना, तब आप लोग बिल्कुल भी जैम नहीं कर सकते माँ के सामने। त्रिशूल लगवाना हो गया, आप लोग आगे बढ़िए। कुछ भी मंगला जी से कहने की ज़रूरत नहीं है, कुछ भी माँ के सामने रोकर बोलने की ज़रूरत नहीं है। माँ अंतर्यामी है, माँ बहुत ही कृपामयी है और माँ आपके मन के बात को ज़रूर जान लेंगे जी। बिल्कुल बिल्कुल कृष्णकाली माँ को सारे भक्तों की मन की बात सुनना आता है। और ये आज की बात नहीं है, जो लोग विदेश से भी आते हैं ना, उन लोगों ने भी बोला है कि सिर्फ माँ का नाम लेकर ही उनके सारे दुख दर्द परेशानी बीमारी सब कुछ वैनिश हो गया है। तो अब यहाँ पर एक सवाल आता है कि फिर क्या करें, क्यों हम माँ के मंदिर पे जाए। देखिए, माँ के मंदिर पे जाने से तो आपको कोई नहीं रोक रहा है, कोई बुरा भी नहीं कह रहा है, तो ज़रूर माँ के मंदिर पे आइए, माँ का दर्शन कीजिए। अगर आप में धीरज है, अगर आप सारे जो मतलब मौसम का मार है उससे दूर होकर आ सकते हैं, तो ज़रूर आइए, ज़रूर माँ का दर्शन कीजिए। लेकिन इसके लिए मंगला जी का हाथ पैर पकड़ कर उनको अपनी सारी दुखद कहानी बताने की कोई ज़रूरत नहीं है। भरोसा माँ पर रखिए और माँ से ही बात कीजिए अपने घर में बैठकर। मंगला जी बस एक मीडियम है, तो मंगला जी के पीछे हाथ धोकर पढ़ने से कुछ नहीं मिलने वाला। जो भी करते हैं माँ ही करते हैं, यहाँ तक माँ ही हमें लेकर आई है, तो माँ पर थोड़ा सा विश्वास रखिए। आइए सुन लेते हैं इस बारे में मंगला जी ने क्या कहा है। लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा, चैनल सब्सक्राइब करके मेरे साथ बने रहिएगा। ধরাধামে এসেছেন বাচ্চা রূপে, সেটা আমার এই জন্মে না, 7 জন্মে হয়তো পুণ্যির ফল ছিল, সেটা মা এসেছেন। আমি আমার মতো পুজো করে এসেছি, আমি এখনো আমার মতোই পুজো করব। আর সকল ভক্তগণকে বলি, আমি জানি এখানে কাতারে কাতারে ভক্ত, লাখো লাখো ভক্ত মায়ের কাছে আসেন, তারা উপকার পেয়ে আসেন, নাম জপ করে আর জেনে গেছেন খালি হাতে এলে ভরা হাতে যাবে। এই যে এত ভক্ত দাঁড়িয়ে আছেন, আমরা সবাই জেনে গেছেন যে মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায়নি, অন্যদিকেও পেয়েছেন। আমরা সবাই যখন মায়ের আশীর্বাদী ত্রিশূলটা যখন মাথায় নেন, কাউকে কোনো জায়গায় নিতে হয় না। শুধু আমরা সবাই জেনে গেছেন, ভক্তরা দাঁড়ায় কাতার কাতার উপচে পড়ে, আমি মাথায় শুধু এরকম করে ঠেকে দিই কপালে, সবাই জেনে গেছেন। আমরা অন্যদিকেও মা কিন্তু পূর্ণ করেন, মা আজ পর্যন্ত কাউকে নিরাশ করেননি, কাউকে খালি হাতে ফেরায়নি। যারা এসছেন একদিকে যে আশা নিয়ে এসছেন সেটা একটা পূর্ণ হয়নি, মা অন্যদিকে পূর্ণ করে দেয়। যে মুখ দিয়ে একবার জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেন, মা তাকে কিছু না কিছু দেয়, এটুকু জানবেন। আর জন্ম মৃত্যু, যদি আমার কালকে মৃত্যু লেখা থাকে তো মৃত্যু হবে, আজকে যদি লেখা থাকে তো হবে, মৃত্যুটা কেউ আটকাতে পারবেন না। যদি আমার মৃত্যুর লেখা থাকে তাহলে মৃত্যু হবে, বুঝতে পেরেছেন? সবাই কষ্ট করে একটু দাঁড়াবেন, কেউ তাড়াহুড়ো করবেন না, মুখে কোনো আওয়াজ হবে না, কারণ আমরা মুখে দুঃখের কথা বলতে হয় না, মা হচ্ছে অন্তর্জামী। আপনি কি নিয়ে এসেছেন, কি আশা নিয়ে এসেছেন, কি জন্য এসেছেন, মা সবাই জানে, মা জানেন কথাটা। আমি শুধু কপালে ত্রিশূল ঠেকাবো, আপনারা একে 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 বেরিয়ে যাবেন। কারণ আপনারা সবাই জানেন পিছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, তাদেরকে চান সুযোগ করে দেবেন। কারণ আপনি যদি ভাবেন যে শুধু আমারটাই বুঝে নেবো, ভুল, তখনই আপনি পাবেন না। যখন আপনি পরের মঙ্গলের কথা চিন্তা করবেন, আপনার মঙ্গল আগে হবে। দেখবেন অনেক ভক্ত আছে এখানে ত্রিশূল পায় না, তারা কিন্তু মায়ের মাটিটা বুলিয়ে নিয়ে যায়, কাজ হয়ে যায়, মায়ের স্থানে এসেও কাজ হয়। কারণ সবাই যেন মা চলন্ত, মা জীবন্ত, মা সবাইকে কিছু না কিছু দিয়েছেন। আর আমি কিচ্ছু শুনবো না, দেরি হয়ে যাবে প্রচুর। আমি বলে দিই, মাকে পুজো করিনি, শুনতে পেয়েছো ভক্তরা? মায়ের পুজোটা করিনি, একটু তোমরা দাঁড়াও, এতক্ষণ আমার জন্য কষ্ট করেছো। কাল থেকে লাইন দিচ্ছ ভাই তোমরা? কাল থেকে দেখি দাও একবার, কাল থেকে লাইন দিচ্ছ? কটা থেকে? কাল কটা থেকে? এখানেই ছিল মন্দিরে, আমি জানি কাল থেকে লাইন দেন, ভক্তরা পাবেন না বলে।
যাই হোক, কালকে জামাই ষষ্ঠী আছে, যদি একটু কেউ ভক্তরা রেস্ট দেয় আমাকে, একটু বিশ্রাম পাবো কালকে। আমরা জানি না, হয়তো আরো বেশি ভিড় হতে পারে, ছুটি পাবে হয়তো। জানি না মায়ের লীলা। তবে কৃষ্ণকালী মায়ের কাছে ভক্ত কোনোদিনই কমেনি। সোমবারেও প্রচুর ভক্ত আছে। মন্দির বন্ধ আমি ঘোষণা করে দিয়েছি যে প্রতি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকবে। কারণ ত্রিশূলটা কার? ত্রিশূলটা তো ওং নমঃ শিবায়ের। আর বারটা কার? সোমবারটা শিবের বার, হর হর মহাদেবের বার। ত্রিশূলটা তো মায়ের নয়, ত্রিশূলটা আসল কার? মা দেবী দুর্গাকে দিয়েছেন। সেই জন্য বলি না, ভগবান এক এবং অদ্বিতীয়। তুমি ভগবানকে কৃষ্ণকে ভালোবাসো, বাসো। তুমি মা কালীকে ভালোবাসো, বাসো। ওম নমঃ শিবায়কে ভালোবাসো, বাসো। সাই বাবাকে ভালোবাসো, বাসো। তুমি বাবা লোকনাথকে ভালোবাসো। কারণ তুমি যাকেই ভালোবাসবে ভগবানের রাগ নেই, এতে খুশি হয়। ভগবান এক এবং অদ্বিতীয়। আমি পুজো করতে করতে অনেক কিছু বুঝেছি, মা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি পেলেও মাকে ভালোবাসবো, না পেলেও মাকে ভালোবাসবো। অনেক ভক্ত আমাকে যদি বলে, মা আমি যদি চাকরিটা পেয়ে যাই না, আমি আবার আসবো, তাহলে তুমি ভুল বললে। মায়ের সাথে তুমি এগ্রিমেন্ট করে নিলে। কেন করবে? ও তুমি পেলে আসবে, তবে মা তোমাকে পরীক্ষা নিল, দেখবি তোকে দেবেই না। দেখবি এ কথা বলিস না। বলে, মা তোমার জন্য মনস্য রূপ ধারণ করেছি, তোমার জন্য এই ধরাধামে আসতে পেরেছি, যতদিন বাঁচবো তোমায় ভালোবাসবো। তুমি দেবে তারপরে ভালোবাসবো, তাহলে তো আমরা মায়ের স্বার্থপর সন্তান হলাম। এটা করো না, মাকে ভালোবাসো জীবনে। আমি দেখো আমি কি করে মাকে পেলাম, সেটা আমার অনেক জীবনে অনেক কিছু আছে, যেটা মা যেটা আমাকে বলে। দেখবে কৃষ্ণকালী মায়ের এই যে এসেছেন ধরাধামে ছোট্ট বাচ্চা রূপে, নিজের নাম নিজেই নিয়েছেন। মায়ের মন্ত্র কি সবাই জেনে গেছেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যখন বেশিরভাগ ভক্তরা তো আসেনি কিন্তু এখানে, ওই যে নাম জপ করে রাখো, চোখে অ্যালার্জি, গায়ে অ্যালার্জি ভালো। কারণ যখন মায়ের আসনে বসে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মায়ের আসনে, চুপ কর, যেখানে মায়ের আসনে বসে বসেছি, কেউ মুখে কথা বলবে না, একদম মায়ের কাছে বসেছিলাম, তখন মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা তুমি এমন কিছু বলো আমাদের মতো দুস্থ অনাথ সন্তানরা উদ্ধার পাবে, তুমি বলো, কিছু একটা বলো। তখন মা বলেছিল আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। কারণ তিনি কৃষ্ণ, তিনি কালী। এই যে শ্যামা, শ্যাম 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 যোগ তবেই তো শ্যামা। শ্যাম, শ্যামটা কার নাম? স্বয়ং গোবিন্দর নাম শ্যাম, শ্যাম থেকে শ্যামা। তাই সেই সর্বশ্রেষ্ঠ, তিনি সৃষ্টিকর্তা, তিনি জগৎ সংসারকে সৃষ্টি করেছেন। কারণ তাকে ডাকতেই হবে। আমরা যখন মনস্বরূপ ধারণ করি, যখন এই ধরাধামে আমরা আসি, তখন ভগবানকে বলে আসি, হে ভগবান, যখন আমরা যাচ্ছি তোমার নাম জপ করব, তোমাকে ডাকবো, কিন্তু আমরা মোহর মধ্যে ঘুরে বেড়ি। কোথায় গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্বামী, স্ত্রী, টাকা পয়সা, গয়না গাটি, মা বাবা, এই চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আমরা এই মোহটাতে ঘুরে বেড়ি। আর তখনই আমরা গোবিন্দকে ভুলে যাই। আর তখন গোবিন্দ পরীক্ষা নিয়ে দেখে, তোমাকে আরো দুঃখে ফেলে। যারা ভালো হয় তাদের জীবনে সবসময় দুঃখে হয়। কারণ অর্জুন দেখবে অনেক দুঃখ, সত্যবাদী যুধিষ্ঠির অনেক দুঃখ করেছেন। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে জ্বালা কষ্ট যখন মনুষ্য নারায়ণ থেকে যখন তিনি এই ধরাধামে এসেছিলেন, ওনাকেও অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। মা বাবাকে কারাগারে বন্দি রেখেছিলেন বাসুদেবকে। ঠিক তাই আমাদের জীবনও তাই। আমাদের জীবন তো কষ্ট পাবেই, আমাদের সুখ দুঃখ মিলিয়ে কিন্তু জীবন। কেউ বলতে পারে না যে আমরা চলে সুখ পাবো, হতে পারে না মা, কোনো দিনই হবে না। সবার জীবনে দুঃখ একটু করে থাকবেই, তবেই তুমি ভগবানকে ডাকবে। তোমার যে কি এটা তোমার ব্যথা দিয়ে রেখেছে, যখন তুমি ব্যথা পাবে উ করবে হে গোবিন্দ, ততবার আমরা গোবিন্দকে ডাকবো। সেই জিনিস সবার জীবন সুখ হয় না। আমরা নাম জপটা বেশি করবো। নাম জপ করলে কি আমাদের মনে একটা শান্তি আসে, শক্তি আসে। যখন আমরা কোনো কিছু খুঁজে পাই না, গোবিন্দ নামটা করলে দেখবে আমাদের মনে অনেকটা শান্তি আসে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি প্রচুর ভিড় হয়েছে, আপনারা একটু ওয়েট করুন, মায়ের জন্য কষ্ট করুন। কষ্ট করলে পরে অবশ্যই ফল পাওয়া যায়। আমি জানি এখানে অনেক বাচ্চা, দুস্থ, অনাথ সবাই আছে। আমি সবাই দুঃখের জন্য এসেছেন এবং দুঃখ মা মোচন করেছেন। যে যার জ্বালায় যন্ত্রণা ভোগ করেছে মা, কিন্তু যেখানে এখানে এসেছে বা ঘরে বসে নাম জপ করে কেউ মানসিক করেছেন, তারা মানসিক শোধ করতে আসেন। এখানে বেশিরভাগ ভক্তরা মানসিক শোধ করতে আসেন যে আমার ওই মানসিকটা পূর্ণ হয়েছে, আমি মাকে দিয়ে আসি। তবে একটু দাঁড়াবেন, কেউ তাড়াহুড়ো করবেন। আমি সবাইকে শান্ত বলে আমি ত্রিশূল দেবো, আগে মাকে পুজো করতে দিই। কারণ যার যত